গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম কেমন হইল? হ্যাঁ, ঘুমটা কেমন হইল? ভালো। আমরা এখন বট দিয়ে রুটি দিয়ে বট খাবো না? খাবো। কার বট? খাবো। না, এই যে দুটোই পড়াশোনা করতেছে। কি শান্তি হয়েছে? এই শান্তি হয়েছে? এই যে আজকেও আমার কাছে ঘুমাবে। জ্ঞান নাচে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শুক্রবার আর আমারও শরীরটা ভালো না, জ্বর ঠান্ডা কাশি সব একসাথে। তো ফাতিয়া বুড়ি আমার কাছে ঘুমাইছে, ওরা ঘুমাইতেছে, ওসমান উঠে গেছে, নামাজে যাবে। তো এখন ফাতিয়া বুড়িকে উঠাবো, উঠায় নিচে যাব। আজকে আমাদের প্রায় 2 মাস যাবৎ গ্যাস নেই, 2 মাসের বেশি। মানে বিশ্বকাপ খেলার সেমিফাইনাল থেকে আমাদের বাসায় টোটালি গ্যাস নাই, একদম চুলা অফ। মাঝখানে একদিন ছিল, একদিন গ্যাস ছিল, তাও সন্ধ্যা পর্যন্ত মনে হয়, তারপর গ্যাস চলে গেছে। তো ওসমান উঠে গেছে, ওসমান এখন ফ্রেশ হয়ে নামাজ পড়তে যাবে। আর ফাতিয়া বুড়ি ঘুম থেকে উঠলে ফাতিয়া বুড়িকে নিয়ে নিচে যাব। তো আমাদের সাথে থাকেন, দেখেন আমাদের গ্যাসের জীবনযাত্রা কেমন চলছে। আমার প্রিয় বুড়ি কই? গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম কেমন হইল? হ্যাঁ, ঘুমটা কেমন হইল? ভালো। আমার জলটারও ঘুম থেকে উঠেই ডলটা দাও। জলটারও ঘুমটা ভালো ও ঘুম ডলটাও তো তোমার পাশে ঘুমাইছে। আর ভালো হয়েছে। 12:30 বাজে। আর কি রে, সেই তুই 10টার সময় উঠছিস আর ঘুমাস নাই? তো ওর আজান দিয়ে দিবে এখনই, ওর নাস্তা করে যাবি। 10টার সময় উঠেও যদি তুমি নাস্তা না করে যাও তাহলে কেমন কথা? এই ওমর, ওমর ওঠো, তোমার নামাজে যাবো না? উঠো 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 উঠো। কাপড় চোপড় জমাইছে, ওদের রুমেও তো তাক ভরা, তারপর আমার রুমেও স্ট্যান্ড ভরছে ওদের কাপড় চোপড়ে। ওইখানে কতগুলো ধোয়া, এখানে ধোয়া। দাও, কি কি আছে দাও, দুইটা দেই। কারেন্ট গেছে, আমাদের কারেন্ট নাই, গ্যাসও নাই, কারেন্টও নাই। নতুন করে কাহিনী শুরু হয়েছে, দিনে 2বার করে কারেন্ট যায়। ক্ষুধা লাগছে বট দেখে কালকে রান্না করছিল খাও নাই? ডিম দিয়ে লাউ দিয়ে মাংস দিয়ে। মাংস তখন বট খাও নাই? আমিও খাই না, আমিও ডিম দিয়ে খাইছি। আমরা এখন বট দিয়ে রুটি দিয়ে বট খাবো না? এই নাও, তোমার বট পছন্দ আমাদের মতো? আমার আইয়া ব্রো খায় না। মজা না? খাবো। কার বট? খাবো। না, কিনে আনছে বট, কাপড়টা শেষ। তালা দিছো? সাবধানে কুকুর টুকুর দেখা করবা। ওসমান নামাজ পড়ে এসে খেতে বসছে। কারেন্ট নাই বাসায়, সেজন্য চার্জার ফ্যান দিয়ে দিছি সামনে। আর আজকে বাসায় রান্না হয়েছে বট, কাঁচকলা দিয়ে কই মাছ, করলা ভাজি, আরেকটা কি জানি সবজি ছিল। আর ওসমান সাথে ডিম ভাজি করে নিছে। আমাদের 2 ঘন্টা পরে কারেন্ট আসলো। তো দেখেন, মানে দুপুর 1টার দিকে কারেন্ট এসে 2 ঘন্টা না, প্রায় 2.5 ঘন্টা পরে, এখন বাজে 3:30, এখন মাত্র কারেন্ট আসলো। মানে কি এক অবস্থা, প্রচণ্ড রকম গরম। আর বাইরের আবহাওয়া, মানে রোদ নাই কিন্তু মেঘ করে আছে, কিন্তু প্রচণ্ড গরম। গোসল করিনি, মানে গোসল করবো কীভাবে, গরম গোসল করে এসে যদি সেই গরম লাগে, গরম মানে ঘামাইতেছিলাম সমানে। আকাশ ডাকতেছে, বৃষ্টি হবে হয়তো। তো আমি
কারেন্ট আসলো, কারেন্ট আসার পর গোসল করছে প্রায় 2.5-3 ঘন্টা পরে কারেন্ট আসছে। তো গোসল করলাম, নামাজ পড়লাম, কিছু কাজ ছিল সেগুলো শেষ করলাম। এখন নিচে যাবো, খাওয়া দাওয়া করবো। আর দুই ভাই পড়াশোনা করতেছে নামাজ পড়ে আইসা। এই যে দুই ভাই পড়াশোনা করতেছে। দিশাত আসবে একটু পরে। দিশাত আসার কথা ছিল না, নামাজের পর পরই আসলো না কেন কি জানি। তারপর রাতে আবার স্যার আসবে। শুক্রবারও ওদের কোনো রেস্ট নাই। বেশ কয়েকদিন ঠান্ডা, একদম অবস্থা খারাপ, খাওয়া দাওয়া করতে পারতেছি না। বর দিয়ে ভাত খাবো, তো বর দিয়ে খাওয়ার আগে চিন্তা করলাম যে একটু করলা ভাজি আর বোম্বাই মরিচ দিয়ে ভাত খাই। ভাত খাওয়ার পর একটু কফি খাবো, সেজন্য কফিটা কাঁটা চামচ দিয়ে ফোম করে নিছি। কফিটা আমি খারাপ বানাই না, ভালোই বানাই, দেখতে তো ভালোই লাগতেছে। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। তো কফি খাবো আর রুষাবুড়িকে পাহারা দিব। এই যে রুষাবুড়ি ঘুমাচ্ছে, প্রচন্ড গরম। আজকে দুপুরে প্রায় 3 ঘন্টা কারেন্ট ছিল না, তারপরে প্রচন্ড গরম শুরু হয়েছে, সেজন্য উপরে ফ্যান চলতেছে, পাশে চার্জার ফ্যানও দিয়ে দিছি। এর মধ্যে আব্বু কাঁঠাল নিয়ে আসছে, তাল নিয়ে আসছে, কলা নিয়ে আসছে। তো কাঁঠালটা ভাঙিয়ে দেখি কেমন হয়। আব্বু আবার মুড়ি দিয়ে কাঁঠাল খায়, তো আমি কাঁঠাল ভেঙে প্রায় 10 পিস কাঁঠাল খাওয়া শেষ। অনেক মিষ্টি ছিল কাঁঠালটা। এরপরে আব্বুকে নাস্তা দিলাম, মানে কাঁঠাল মুড়ি দিলাম খাওয়ার জন্য। আব্বুকে কাঁঠাল মুড়ি দিয়ে উপরে গিয়ে মাগরিবের নামাজ পড়ে এখন নিচে যাচ্ছি, কারণ রুস রান্না করবো। ওমর ওসমান, ফাতিয়া বুড়ি আর ওমর ওসমানের স্যার আসবে, সেজন্য। 4 তলায় তো রান্না করার কোনো অপশন নাই, মানে গ্যাস নাই, চুলাও বন্ধ, সেজন্য 3 তলায় নুডলসটা রান্না করে ফেলছি। আর আজকে শশা নিছি, শশা কুচি দিব। আমার অনেকদিন থেকেই খেতে ইচ্ছা করতেছে। আর ওমরও বলল যে ওমরও খাবে শশা কুচি দিয়ে। আজকে আমিও একটু শশা দিয়ে নুডলস খেয়ে দেখলাম, ভালোই লাগে। রুষা, গেল। হঠাৎ আম্মু আমাকে ডাক দিয়ে বলতেছে, দেখে যাও রুষা কি করতেছে। কি হয়েছে? যাও, যাও, কই যাবা? যাও, যাও, অন্ধকারের মধ্যে যায়। যাও, 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 ভয় লাগে না? ওরে বাবা, বাইরে কত গাড়ি, তাই না? কত গাড়ি, মানুষ। জোর করে বারান্দা থেকে নিয়ে আসছি, মানে একা একা সে বারান্দায় যায়। এখন বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে। আর এই দেখেন আমি চা খাচ্ছি, আর চা খাওয়ার জন্য সে আমার সাথে কুস্তাকুস্তি করতেছে। চা খেয়ে বেশ কিছুক্ষণ পরে উপরে আসলাম। উপরে ওমর ওসমান স্যারের কাছে পড়তেছে, স্যারের নাস্তা দেওয়ার জন্য। নাস্তা সব নিচে থেকে আমি রেডি করে নিয়ে আসছি, শুধু এখন প্লেটে বেড়ে দিব। রেগুলার ওসমান নাস্তা নেয়, আজকে ওমর আসছে নাস্তা নেওয়ার জন্য। ওসমান পড়তেছে। স্যারকে নাস্তা দেওয়ার পর আমি সবকিছু গুছিয়ে রেখে ক্লিন করে নিচ্ছি। এর মধ্যে দেখেন ওসমান এসে কি করে। মানে নুডলস রান্না শেষ করার পরপরই স্যার চলে আসছে, নুডলস খেতে পারে নাই, সেজন্য মানে ক্ষুধাও লাগছে পেটে, এক ফাঁকে এসে খেয়ে গেল। তো স্যার যাওয়ার পর ওরা নুডলসটা খাবে, সেজন্য নুডলসটা ঢেকে রাখলাম। তো আমি সবকিছু ক্লিন করতেছি। ওই দেখেন অবস্থা, দেখেন ওসমানের। আমার ওড়না হচ্ছে ওর তাওয়াল, হাত মোছার তাওয়াল, মাথা মোছার তাওয়াল। ফ্রিজের বোতলগুলো সব খালি প্রায়, তো বোতলগুলো ভরে রাখি, কারণ প্রচন্ড গরম। ওরা পড়া শেষ করে অস্থির হয়ে যাবে গরমে, তো ঠান্ডা পানি তো লাগবেই।
আমার একটা বদ অভ্যাস, আমি যে কাজটা করি সেই কাজটা শেষ করার পর সবকিছু ক্লিন করে রাখি সাথে সাথে, নাহলে আমার কেমন জানি লাগে। তো এই যে সবকিছু ক্লিন করে লাইট টাইট অফ করে তারপরে আমি এখান থেকে যাব। স্যারের নাস্তা দিলাম, এখন যাবো এসে নিচে যাব, রুষাকে নিয়ে আসবো, রুষাকে ঘুম পাড়াবো, তারপরে এসে যে ওমরের কতগুলো নোট বাকি আছে নোট করা লাগবে। কি কি হয়েছে? আমি এই ব্রোর কাজ করতেছি, তো তুমি ব্রোর কাছে থাকো। আইয়া আছে, ব্রো আছে, আমাকে কেন লাগবে বলো? রুষা, রুষা, ব্রোর কাছে থাকো, আমি ব্রোর কাজ করে দিচ্ছি না। কি হয়েছে, কি হয়েছে মামা? ওরে আল্লাহ, একটু থাকো, আমার কোলে আসবে। কি শান্তি হয়েছে? এই শান্তি হয়েছে? কি এই রে আমার কই, আমার রুসু কই? কি একটু বড় কাজ থাকো, আমি বড় অঙ্কগুলো করে যাই একটু। ওই দেখো তো ব্রোর হাতে কি, ওইটা ব্রোর হাতে কি, ব্রোর হাতে কি ওইটা পড়ে আছে? ও বাবা, কি হয়েছে? থাক থাক, নিছি তো, কোলে নিছি তো, নিছি না কোলে, তারপর এখন কান্নাকাটি কেন? একা যাও, একটু ব্রোর কাছে যাও, যাও। যাবে না? আমি ওমরের অঙ্ক করতেছি, নোটকায় দিতেছি, আর আরেকজন কোথায় দেখেন সেইখানে দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় খেলতেছে, এগুলো সব নামাইছে। এই বুড়ি, এই রুসু, আস্তে 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 আস্তে, এদিকে আসো, ধরো পিপির হাত ধরো, ধরো। দুষ্টু, তুমি একটা দুষ্টু বুড়ি। আবার যায়, আবার যায়, আবার যা টেবিলের নিচে, যা যা টেবিলের নিচে যা। কি টেবিলের নিচে কি ভয় লাগে না? ওমর এই পাশ দিয়ে একটু যেই আছে এটা দিয়ে দুষ্টামি করো। এ দেখ দেখ এদিকটা, এই কই রে রুসু, কই রে? বেড়ে যাচ্ছে। রাতে খাওয়া দাওয়া করতে আসছি, আর রাতে রান্না হয়েছে বড় বাইলা মাছ, বট্ট আছে, কলা ভাজি আছে, কাঁচকলার তরকারি আছে, আর সাথে রান্না হয়েছে মুরগি। তো আমার কাছে এই মুরগি ভাল লাগে না সবসময়, আমি বাইলা মাছ দিয়ে হয়তো বা একটু ভাত খেতে পারি। এই যে মাছের মাথা নিয়ে বসছি, আর সব ধরনের মাছের মাথা আমার খুব পছন্দ, মানে মাছের চেয়ে মাছের মাথা বা লেজ খেতে আমার বেশি ভালো লাগে। ওমর আসে নাই ভাত খাইতে, ওমর পড়াশোনা করতেছে, আমি আর ওসমান এসে খেয়ে গেছি, আর ওমরের ভাতটা এখন আমি উপরে নিয়ে যাব, ও পড়া শেষ করে তারপর খাওয়া দাওয়া করবে। এই যে আজকেও আমার কাছে ঘুমাবে, নাচে। কালকেও না, পরশুদিন স্কুল আছে। লাস্ট গতকালকে ঘুমাইছো, আজকে শুক্রবার স্কুল ছিল না, আজকে আবার ঘুমাইতেছে, আগামীকালকে স্কুল নাই সেই জন্য। কিন্তু আগামীকালকে ঘুমাইতে পারবা না, কেন জানো? পরশুদিন স্কুল আছে। তো একটু নাচ, একটু নাচ দাও। ওই যে ওই যে খায়, পপকর্ন খায়। না বিটলা মাছ ছিটানো আছে না। কোনটা বেশি? আচ্ছা আচ্ছা দাঁড়াও, শোনো আমার কথা শোনো, পিপির কথা শোনো। এই যে এইটার বুতামটা লাগানো, এই এই বোন আবার এই ভাইরে বেশি ভালোবাসে, আর ছোটটা আবার এর বেশি ভালোবাসে না? ও তুমিও ভালোবাসো? আমার শোনা পাখি, আমি বলছি সবাই একসাথে মিলে খাবে। হ্যাঁ একসাথেই তো মিলে খাচ্ছি,
সবাই যে যার হাত দিয়ে খাক, খাওয়া দিতে হবে না। আমরা এখন পপকর্ন খাই। বেশি পপকর্ন খাই না, মা তোমার পেট ব্যথা করবে রাতে। আর রাতে কিন্তু আর মামি নাই। ওরে আল্লাহ, পাই না কেমন যাবে। উড়ি বাবা আমাকে কে বেশি ভালোবাসে, ফিয়া না রুষা? কে? ফিয়া? রুষাও তো ভালোবাসে। না দুই বোনই ভালোবাসে। না দুই বোনের পিপি কয়টা পিপি? দুইটা। দুইটা পিপি তোমার? হ্যাঁ তোমাদের কয়টা পিপি? একটা। দুইটা আমি আছে। আমার দুইটা মা। আমি শুনছি তোমার কি তোমরা দুইজন দুইটা। তোমার কয়টা পিপি? একটা। পিপি কাকে ভালোবাসি বলো তো? আমাকে। তুমি তো পিপি লক্ষ্মী মেয়ে, দুইজনকেই ভালোবাসি। তুমি লক্ষ্মী মেয়ে আর রুষা দুষ্টু, অনেক দুষ্ট। অনেক দুষ্টু, কঠিন দুষ্ট। কঠিন কঠিন দুষ্টু। আচ্ছা কালকে পরের দিন আমি স্কুলে যাব। হ্যাঁ, স্কুল থাকে সেজন্য, কারণ এখনো তো ছোট। যখন আর একটু বড় হবে, একা একা ঘুম থেকে উঠতে পারবে, তখন পিপির কাছে ঘুমাবে রেগুলার, না? রুষা তোমার মতো হয়ে যাবে, তুমি বড় হয়ে যাবা, তখন কি পিপির কাছে ঘুমাবে না, তোমার ওই পিং রুমে ঘুমাবে? পিং তুমি একসাথে, আমরা রুষা তুমি আমার একসাথে ঘুমাবো। কোথায়? এখানে না, কোথায়? ওই আমার পিঙ্ক রুমে। হ্যাঁ, আর আমার ছেলেরাও। তোমরা রুষা তো তখন ছোট থাকবে, ঘুমাইতে পারবে না। আচ্ছা যাক, ভিডিও শেষ করি, বক বক না করে। একটা ডেলি ব্লগ শেয়ার করলাম, আমাদের গ্যাসবিহীন জীবন, গ্যাস বিদ্যুৎবিহীন জীবন, না? আজকে 3 ঘন্টার, 3.25 ঘন্টা প্রায় কারেন্ট ছিল না। 3.25 ঘন্টা পর কারেন্ট আসছে। গ্যাস তো নাই, এইভাবেই চলতেছে আমাদের সবার জীবন, তাই না? তো আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকের ভিডিও পর্যন্ত, আজকের জন্য আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।